যেমন এই গরম, গরম এত বেশি গরম, এটা আল্লাহ তাআলার সিফাতের অংশ। এটা আল্লাহ তাআলার সিফাতের কি অংশ। এত বেশি ঠান্ডা, এটা আল্লাহ তাআলার কুদরতের অংশ। এটা আল্লাহ তাআলার ইরাদা। এত গরম কোত্থেকে আসলো? আল্লাহ তাআলার ইরাদা। দুবাইতে এত পানি কোত্থেকে? এটা আল্লাহ তাআলার ইরাদা। বলেন আল্লাহ তাআলার কি? ওমানে এত পানি কোত্থেকে? আল্লাহ তাআলার ইরাদা। আমার একটা শব্দ, আমার এই সিন বা হা একটা শব্দ, আমার এই জিহ্বাটা নড়ছে, এটা উহুদের চেয়ে বড় হয়ে গেছে, এটা কি? না না, এটা তুমি বুঝবা না, শুধু বিশ্বাস করো। কি? এটা বুঝার সেল তোমাকে আমি দেই নাই, এটা বুঝার সেল তোমাকে আমি দেই নাই। হ্যাঁ, এটা তুমি যখন মরবা তখন বুঝবা। কারোর কাছে তো ফেসবুকের নেশা আছে, কারোর কাছে তো কি আছে বলেন? ফেসবুকের নেশা আছে, লেকিন কারোর কাছে তাসবিহের নেশা আছে। সমস্ত ইবাদত হলো যেন আঙ্গুলের মাথার পানি, আর জিহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি। সুবহানাল্লাহ বলে। আমাদের এখানে একটু সময় আসা, একটু সময় বসা, এটা মূলত ইলম তলবের জন্যই। মূলত কি বলেন? মূলত ইলম তলবের জন্য। কি করে আমরা আল্লাহমুখী হয়ে যাই, কি করে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাই, কি করে আমরা আল্লাহ তাআলা থেকে লেনেওয়ালা হয়ে যাই। তাহলে এপারে অল্প কিছু পেয়ে আর ওপারে সব কিছু পাওয়া, এটা বেশি লাভজনক না এপারে বেশি কিছু পেয়ে ওপারে কোনো কিছু না পাওয়া, এটা বেশি লাভজনক? বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم আজকে
29 এপ্রিল 2024 চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদের হল রুমে আয়োজিত প্রতি মাসের মতো আজকের ইসলাহি মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলার ফজল ও করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে বড় ভালোবেসে আল্লাহ তাআলার জন্যই একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তার জন্য দ্বীনের সমস্ত রাস্তা সহজ করে দেন। সহজ ভাষায় দ্বীন কার জন্য সহজ? আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার জন্য দ্বীন সহজ। আল্লাহ তাআলা দ্বীন কাকে দান করেন? যাকে ভালোবাসেন তাকেই দ্বীন দান করেন। আর দুনিয়া আল্লাহ তাআলা কাকে কাকে দান করেন? যাকে ভালোবাসেন তাকেও কিছু দুনিয়া দান করেন, যাকে মোটেও ভালোবাসেন না তাকেও কিছু দুনিয়া দান করেন, যাকে চূড়ান্ত পছন্দ করেন তাকেও কিছু দুনিয়া দান করেন। বলকে আল্লাহ তাআলা যাকে যত বেশি ভালোবাসেন তার দুনিয়ার পরিমাণ তত কমিয়ে দেন। এজন্যই তো সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো মাহবুব কেউ ছিল না। আর সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলের মতো ঘরে 3 মাস চুলা জ্বলে নাই এমন মানুষও পৃথিবীতে আর কেউ ছিল না। একটানা 3 মাস চুলা জ্বলে নাই যার ঘরে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, রাআইতু হেলালা সুম্মা হেলালা সুম্মা হেলালা, 1 চাঁদ দেখেছি, 2 চাঁদ দেখেছি, 3 চাঁদ দেখেছি, মুহাম্মদুর রাসূলের ঘরে চুলা জ্বলে নাই। হযরত জুবাইর ইবনে মুতআম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আম্মা, তার খালা ছিল, খালাম্মা, সেদিন আপনাদের দিন গুজরান হয়তো কি দিয়ে? হযরত আয়েশা বললেন, ইল্লাল আসওয়াদান, 2টো জিনিস ছিল আমাদের কাছে, একটু খেজুর ছিল, একটু পানি ছিল। বলেন, একটু খেজুর ছিল আর একটু কি ছিল? পানি ছিল। তাহলে বোঝা গেছে আল্লাহ তাআলা কাউকে চূড়ান্ত ভালোবাসলে তাকে দুনিয়া খুব বেশি দেন না। দুনিয়া কি করেন? যেমন ধরেন আপনি, আপনার 2 বছরের ছেলে আছে ঘরে, 2 বছরের একটা মেয়ে বাচ্চা আছে, আর 12 বছরের একটা কাজের মেয়ে আছে। তো 2 বছরের মেয়ে বাচ্চাটার প্লেটটা কদ্দুর, খানাটা কদ্দুর, আর 12 বছরের কাজের মেয়েটার প্লেটটা কদ্দুর, খানাটা কদ্দুর। ওর প্লেটটা এত বড়, খানা এতগুলো, আর ওর প্লেট এত ছোট, খানা এতগুলো। খানা দিছেন এখানে কম, খানা দিছেন ওখানে বেশি, লেকিন ভালোবাসেন কাকে কদ্দুর? সুবহানাল্লাহ বলেন। এখানে ভালোবাসা বেশি, খানা কম, ওখানে ভালোবাসা কম, খানা বেশি। সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন আজকে নতুন ধুলা আসছে, নতুন ধুলা ঘরে আসছে, নতুন ধুলা। তো মা নতুন ধুলাকে খাবার দিছে, ধুলার শাশুড়ি। তো মার ছেলেটাকেও একসাথে খাবার দিছে। তো নতুন ধুলাকে মুরগির রানটা দিয়ে দিছে। মুরগির হয় তো 2 রান, দোনো রানে নতুন ধুলাকে দিয়ে দিছে। আর ছেলেকে ওই পাখার হাড্ডি, গলার হাড্ডি, ছেলেকে এগুলো দিছে। ইলিশের পেটিটা, ডিম শুদ্ধ পেটিটা দুলার হাত প্লেটে দিয়ে দিছে। লেজের ছোট্ট একটা টুকরা ছেলের পেটে দিয়ে দিছে। তো ছেলে এবার মাকে জিজ্ঞেস করে, মা, খায়া তো শেষ করলো কোনো রকমে, শুকর গুজারি, মা এটা কি করলা তুমি? আমি তোমার এত ভালোবাসার, এত আদরের, আর ও বেটা আসছে আজকে, ওরে এতগুলো দিলা আর আমারে ছোট্ট একটা টুকরা দিলা,
তো মা বলে, ছেলে তুমি বুঝলে না, উত্তরার বাড়িটা কিন্তু তোমাকেই দিব। মুরগির রান দিলাম ওরে, উত্তরার বাড়ি দিব তোমারে। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, মুরগির রান দিছে কারে? আর উত্তরার বাড়ি দিবে কারে? গুলশানের বাড়িটা কিন্তু তোমাকেই দিব। তখন ওকে আর গুলশানের বাড়িটা দিব না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলেন তোমাদেরকে জান্নাতে দিব। কি ভাই, এখানে একটু কমই খাও তোমরা, এখানে একটু কমই নাও, এখানে একটু কমই নাও। দুনিয়ার বেলায় আল্লাহ তাআলা সিদ্ধান্ত হলো, দুনিয়া আল্লাহ তাআলা সবাইকে কিছু কিছুই দান করেন, বাকি দুনিয়াওয়ালাদেরকে একটু বেশি কিছু দান করেন, আর আল্লাহওয়ালাদেরকে একটু অল্প কিছু দান করেন। দোনো দলকেই কিছু কিছু বলেন, দোনো দলকেই কি, লেকিন এক দলকে একটু, আরেক দলকে অল্প কিছু। তো এই দলকে বেশি কিছু দিয়ে আল্লাহ তাআলা বলেন তোমরা এপারে বেশি কিছু নাও, ওপারে আর কিছু পাবা না। আর ইমানওয়ালাকে, আমলওয়ালাকে বলে এপারে অল্প কিছু নাও, ওপারে সব কিছু পাবা। কি ভাই, তাহলে এপারে অল্প কিছু পেয়ে আর ওপারে সব কিছু পাওয়া, এটা বেশি লাভজনক না এপারে বেশি কিছু পেয়ে ওপারে কোনো কিছু না পাওয়া, এটা বেশি লাভজনক বলেন? হ্যাঁ, এই জন্য হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কাউকে ইখতিয়ার দেওয়া হয় এই কাজ করলে তোমাকে একটা স্বর্ণের বাড়ি দেওয়া হবে তবে 1 মাসের জন্য, আর এই কাজ করলে একটা মাটির বাড়ি দেওয়া হবে তবে 100 বছরের জন্য। বলুন তো দেখি আপনি কোনটা নেবেন? আপনি কি স্বর্ণেরটা নেবেন না মাটিরটা নেবেন? মাটিরটা নিলে কি পাবো? 100 বছরের বাড়ি। আর স্বর্ণেরটা নিলে কি পাবো? 1 মাসের বাড়ি। তো 1 মাসের বাড়ি স্বর্ণের দিয়ে আপনি কি করবেন? 1 মাস পরে কি করবেন? আর 100 বছরে যদি মাটির বাড়ি হয়, যাক আমিও থাকবো, আমার পরে আমার প্রজন্মও থাকতে পারবে। এখন জান্নাত কি স্বর্ণের না মাটির? হ্যাঁ, 1 মাসের না চিরস্থায়ী? 1 বছরের না 70 বছরের? 70 বছরের না 70,000 বছরের? ওরা চিরস্থায়ী। এবার বলুন তো দেখি আমাদের জন্য রব যা রেখে দিয়েছেন তা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? স্বর্ণের না মাটির? স্বর্ণের। আর বেঈমান আর বেনামাজির জন্য যা রাখছেন স্বর্ণের না মাটির? মাটির। আর চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আমাদেরকে আর কি দিত? কি হয়, এজন্য আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার জন্য দিন সহজ করে দেন। তার জন্যই কি, এই জন্য আল্লাহ তাআলা যাকে চূড়ান্ত ভালোবাসেন আল্লাহ তাআলা তাকে ঈমানের পরে ইলমের দৌলত দান করেন। আল্লাহ তাআলা যাকে কি করেন বলেন? চূড়ান্ত ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে ইলমের পরে, ঈমানের পরে কি দান করেন? ইলমের দৌলত দান করেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বলেই এখানে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন দ্বীনের সব শাখাকে তার জন্য সহজ করে দেন, সব শাখা তার জন্য সহজ। নামাজ জামাতের সাথে পড়া এটা তার জন্য সহজ, রোজা রাখা তার জন্য সহজ, তাহাজ্জুদ পড়া তার জন্য সহজ, তিলাওয়াত তার জন্য সহজ, ছেলে মেয়েকে দিন শেখানো তার জন্য সহজ। ছেলে মেয়েকে দিন শেখানো কি, সমস্ত ইবাদাত হলো যেন আঙ্গুলের মাথার পানি, আর জিহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি। সুবহানাল্লাহ বলে। আর সমস্ত ইবাদাত এবং জিহাদ হলো আঙ্গুলের মাথার পানি, আর ইলম তলব করা হলো সমুদ্রের অবশিষ্ট পানি। তাহলে তলবুল ইলমের ফজিলত কত! সুবহানাল্লাহ। কারণ ইলম তলব করার দ্বারা দুনিয়াতে যত ইবাদাত আছে সমস্ত ইবাদাত কিয়ামত পর্যন্ত জিন্দা হয়। কি জিন্দা হয় বলেন? কিয়ামত পর্যন্ত কি হবে? জিন্দা হবে কিয়ামত পর্যন্ত। ইলম তলবের দ্বারা, একজনের ইলম তলবের দ্বারা হাজারো লাখো নামাজ জিন্দা হয়। তাহলে ওই একজনের ইলম তলবের মর্তবাটা কত দূর! সুবহানাল্লাহ বলে। আমাদের এখানে একটু সময় আসা, একটু সময় বসা, এটা মূলত ইলম তলবের জন্যই। মূলত কি বলেন? মূলত ইলম তলবের জন্য।
কি করে আমরা আল্লাহমুখী হয়ে যাই, কি করে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাই, কি করে আমরা আল্লাহ তাআলা থেকে লেনেওয়ালা হয়ে যাই, আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপরে ইয়াকিনওয়ালা হয়ে যায়। মানুষ যখন আল্লাহ তাআলার সিফাতের উপরে ইয়াকিন বানায়, আল্লাহ তাআলার সিফাতের উপরে মানুষ যখন ফিকির করে, আল্লাহ তাআলা তার তাওহীদে খালেস তাকে নসিব করে। যখন আল্লাহ তাআলার সিফাতের উপরে মানুষ ফিকির করে, কিসের উপরে করে? যেমন এই গরম এত বেশি গরম, এটা আল্লাহ তাআলার সিফাতের অংশ, এটা আল্লাহ তাআলার সিফাতের কি অংশ। এত বেশি ঠান্ডা, এটা আল্লাহ তাআলার কুদরতের অংশ, এটা আল্লাহ তাআলার ইরাদা। এত গরম কোত্থেকে আসলো? আল্লাহ তাআলার ইরাদা। দুবাইতে এত পানি কোত্থেকে? এটা আল্লাহ তাআলার ইরাদা। বলেন আল্লাহ তাআলার কি? ওমানে এত পানি কোত্থেকে? আল্লাহ তাআলার ইরাদা। কি ভাই, বাংলাদেশ থেকে পানি নিয়ে ওমানে ঢেলে দিছে নাকি? হ্যাঁ, আরব সাগর থেকে আইনে আরব সাগরে ওমানে দিয়ে দিছে না। বলেন এটা আল্লাহ তাআলার ইরাদা। এত বেশি গরম কি বলেন? আবার বলেন, এটা আল্লাহ তাআলার ইরাদা। ইন্না শিদ্দাতা জাহান্নাম, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। বেশি গরম, এটা হলো জাহান্নামের একটা নিঃশ্বাস। জাহান্নামের একটা কি? জাহান্নাম দুইবার নিঃশ্বাস ফেলে। একটা হলো শীতের মৌসুমে একবার নিঃশ্বাস ফেলে, গরমের মৌসুমে একবার নিঃশ্বাস ফেলে। গরমের মৌসুমে জাহান্নামের নিঃশ্বাসে এই পরিমাণ গরম, আর শীতের মৌসুমে জাহান্নামের নিঃশ্বাসে এই পরিমাণ শীত। এই জন্য মুহাদ্দিসিন বলেন এই হাদিস মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এটা আমরা বুঝার বিষয় নয়, এটা আমরা কি নয় বলেন, এটা আমরা বুঝার বিষয় না। এই জন্য আরেক হাদিস আছে, ইন্না তাহতাল নারে, ইন্না তাহতাল মা এ বাহার, ইন্না তাহতাল মা এ নার ও তাহতাল নারে মা। এই সাগরের পানির নিচে আগুন আছে, ওই আগুনের নিচে আবার সাগর আছে। ওই আগুনের নিচে আবার কি? এই জন্য সুনামি আগুন উঠতে দেখা গেছে। সাগর থেকে আগুন উঠতে কি দেখা গেছে? কি ভাই, সাগর থেকে আগুন উঠলো কেমনে? আগুন আবার পানির মধ্যে থাকে কেমনে? এই জন্য এই আগুনের নিচে কি আছে বলেন? এই পানির নিচে কি আছে? আগুন আছে। এই আগুনের নিচে কি আছে? আবার পানি আছে। এখন এটা কি? এটা কিভাবে সম্ভব? এটা বোঝা কিভাবে সম্ভব? বলে না, এটা তোমার বোঝার বিষয় নয়। আমি আর আমার রাসূল যা বলেছি সত্য বলেছি। সব কিছু তুমি বুঝবা না, সব কিছু তুমি কি বুঝবা না। একবার সৌদি আরবে কোথাও থেকে কোন জায়গা যাইতে বিমানের একদম সামনে ছিটে বসছে, ছোট্ট একটা বিমান, টেম্পুর মতো ছোট্ট, লাইন আস ছোট্ট, অল্প কজন প্যাসেঞ্জার। তো পাইলটে যে কি করতেছিল আমি সব দেখতেছিলাম, কিন্তু আমি কি কিছু বুঝতেছি? হ্যাঁ, আমার বুঝে কিছু আসে? আমি তো দেখতেছি সে হাত নাড়ায় নুড়ে এই যা করে, আমরা কিছু বুঝছি? তার ছেলে তার এখানে যা দিছে আমার এখানে তা দেয় নাই, আমার এখানে যা দিছে তার এখানে তা দেয় নাই। এটা আল্লাহ বুঝার ক্ষমতা আমারে দেয় নাই। এরকম পৃথিবীতে অনেক কিছু বুঝার ক্ষমতাই আল্লাহ আমাকে দেয় নাই। ঠিক এই হাদিসগুলো বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। তোমরা শুধু এদূর বুঝে নাও। আচ্ছা, আপনি আরও সহজ ভাষায়, আরও সহজ একটা, যেমন ধরেন সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে বড়। আপনি কি বুঝছেন বলেন তো? শব্দ কি বুঝছেন? এই শব্দটা শুনছেন, সুবহানাল্লাহ উহুদের চেয়ে বড়। আচ্ছা, এটা আমি আর আপনি কি বুঝছি? কি কিছু বুঝছি? কিছুই বুঝিনি। এটা কি? আমার একটা শব্দ, আমার এই সিন বা হা একটা শব্দ, আমার এই জিহ্বাটা নড়ছে, এটা উহুদের চেয়ে বড় হয়ে গেছে। এটা কি? না না, এটা তুমি বুঝবা না, শুধু বিশ্বাস করো। সুবহানাল্লাহ। কি? এটা বুঝার সেল তোমাকে আমি দেই নাই, এটা বুঝার সেল তোমাকে আমি দেই নাই। হ্যাঁ, এটা তুমি যখন মরবা তখন বুঝবা, তখন বুঝলে আর করতে পারবা না। কি তখন বুঝলে? কি তখন বুঝলে সুবহানাল্লাহ পড়বা না, পড়াই আসবে না। কি আসবে না? আর যদি পড়াও ফেলো তো আমি লিখবো না। কি এখন বুঝো না, করো, তখন বুঝবা, করতে পারবা না। কি বলছি বলেন? এখন বুঝো না, তোমার বুঝার কাম নাই, তোমার এত বুঝার কাম নাই। আমি দেখবো শুধু তুমি না বুঝাই করো কিনা। সুবহান, তুমি শুধু ইয়াকিন বানাও কিনা, তুমি শুধু ইয়াকিন বানাও কিনা। আমি শুধু দেখি তুমি ইয়াকিন বানাও। আল্লাহ তাআলার কুদরতের উপরে যদি কেউ ফিকির করে, আল্লাহ তাআলার সিফাতের উপরে কেউ যদি ফিকির করে, তো আল্লাহ তাআলা তাকে ওয়াহদানিয়ত, আল্লাহ তাআলা তাকে ওয়াহদানিয়ত নসিব করেন এবং তাকে ইয়াকিন নসিব করেন। আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা ওয়াদা
আল্লাহ এটা করলে এটা দিবেন, এটা করলে এটা দিবেন, এটা করলে এটা দিবেন, এই কথাগুলোর উপর যদি কেউ ইয়াকিন নসিব করে, কেউ ফিকির করে, শুধু এই কথাগুলোর উপর ফিকির করে যে আল্লাহ কি করলে কি দিবেন, বলেন কি করলে কি দিবেন, বলেন, এই কথাগুলো কেউ ফিকির করতে থাকে, চিন্তা করতে থাকে, বুঝতে থাকে, পড়তে থাকে, শুনতে থাকে, তো আল্লাহ তাআলা ধীরে ধীরে তার কলিজায় ইবাদতের নেশা দিয়ে দেবেন। ইবাদতের কি দিয়ে দিবেন বলেন? কারো কাছে তো ফেসবুকের নেশা আছে, কারোর কাছে তো কি আছে বলেন, ফেসবুকের নেশা আছে, লেকিন কারোর কাছে তাসবিহের নেশা আছে, কারোর কাছে জিকিরের নেশা আছে। জিকিরের কি আছে বলেন?